সালমান শাহর মৃত্যুর মামলার প্রধান আসামি সামিরা সহ নীলা চৌধুরী। চিত্রনায়ক সালমান শাহ মামলায় খলনায়ক ডনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দর্শক দেখতে পাচ্ছেন ডনকে রিমান্ডের ডিম থেরাপি দেওয়া হচ্ছে। ডন জবানবন্দি দিয়েছে এই রিমান্ডে। এদিকে আজ সালমান শাহর মামলায় সরাসরি ফেসে গিয়েছে সালমান শাহর মা নীলা চৌধুরী এবং সামিরা। ডন গ্রেপ্তার হয়ে রিমান্ডে চাঞ্চল্যকর সত্য বলেছে। জবানবন্দিতে আরো অসংখ্য মাস্টারমাইন্ডের নাম স্বীকার করে। ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেন্ড। সালমান শাহ বেঁচে থাকাকালীন ডনের সাথে রাত কাটাতেন, এরপর ডনকে ফেলে একাধিকবার বিবাহ করেছেন। সালমান শাহর ম্যানেজার জানিয়েছেন, একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় অন্য পুরুষের সাথে ধরে ফেলেন সামিরাকে। মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। চলচ্চিত্রে আসার পর সেই মানুষটি পর্দায় হয়ে উঠলেন ভয়ঙ্কর খলনায়ক। ঢাকা সিনেমার পরিচিত মুখ ডনের জীবনের শুরুটা পর্দার চরিত্রগুলোর মতো ছিল না। তার দীর্ঘ অভিনয় জীবনে রয়েছে নানা অধ্যায়। মৃত্যুর দীর্ঘ 3 দশক পর ঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর মৃত্যু রহস্যে এসেছে নতুন মোড়। ডনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে বড় ঘটনা ঘটছে এখন জেলের ভেতর। সেখানে রিমান্ডে কড়া ডিম থেরাপি পড়তেই ডনের চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছে। এমনকি নিজের চামড়া বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরার সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। রিমান্ডের ডিম থেরাপিকে ডন সকল রহস্য স্বীকার করে সালমান শাহর মামলা নিয়ে, এবং সালমান শাহর মা নীলা চৌধুরী এই মামলার সাথে সরাসরি জড়িত এবং সালমান শাহকে শেষ করেছিল নীলা চৌধুরী। এইটা ডন তার নিজের মুখে বলে এবং তার জবানবন্দিতে আরো 10 জন থেকে 15 জন আসামির নাম স্বীকার করে, যেই আসামিগুলা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দর্শক শ্রোতা, সালমান শাহর মামলা নিয়ে যেই রহস্যগুলো আমাদের কাছে এসেছে এবং সারা দেশের জনগণের মধ্যে যে একটা প্রশ্ন রয়েছে এই মামলার সাথে কে কে জড়িত বা এই ডনকে গ্রেপ্তার করার পর রিমান্ডে কি করা হচ্ছে, সবকিছু আপনাদের সামনে ভিডিও আকারে দেখাবো এবং সালমান শাহর মামলা নিয়ে অনেক গোপন রহস্য দেখাবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেন্ড। এখন কি মায়া কেন করে? সালমান শাহর ঘাতক ডন গ্রেপ্তার হলেও এখনও লোকচক্ষুর আড়ালে রয়ে গেছেন সাবেক স্ত্রী সামিরা। একথা সবাই জানে। এই কামুক নারী কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। সালমান শাহ বেঁচে থাকাকালীন ডনের সাথে রাত কাটাতেন, এরপর ডনকে ফেলে একাধিকবার বিবাহ করেছেন। সালমান শাহর ম্যানেজার জানিয়েছেন, একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় অন্য পুরুষের সাথে ধরে ফেলেন সামিরাকে। প্রশ্ন হচ্ছে, সে সময় কার সাথে যৌনাচারে মেতেছিল সামিরা? সবকিছু দেখে ফেলার পর কি ঘটেছিল ম্যানেজার মোহাম্মদ মনসুর আলীর সাথে? সবকিছু জানার পর কি করেছিলেন সালমান শাহ? এসব অতি চাঞ্চল্যকর সব বিষয় নিয়ে আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডন গ্রেপ্তার হওয়ার পর চারদিক এখন একটাই দাবি, সামিরাকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হোক। একই দাবি সালমান শাহের ম্যানেজার মনসুর আলীরও। সম্প্রতি তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নায়কের শিডিউল মেইনটেইন করা ম্যানেজার মনসুর আলী জানালেন, তিনি একবার যে দৃশ্য দেখেছিলেন তা অবাক করে দিয়েছে গোটা দেশবাসীকে। মনসুর আলী বলেছেন, নায়িকা মৌসুমীর সঙ্গে সালমান শাহর 4টি ছবি আলোচিত এবং সুপারহিট হয়েছিল এবং একটি সুন্দর জুটিও তৈরি হয়েছিল। কারণ আমি সালমান শাহর চলচ্চিত্রের ক্যারিয়ারের শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত পিএস হিসেবে কাজ করে আসছিলাম। তিনি আমাকে পছন্দ করে চাকুরিটি দিয়েছিলেন। আমিও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে থাকি। 1992 সালের ঘটনা। সালমান শাহ কেবলই ফিল্মে এসেছেন এবং ওই সময় বিয়ে করেন সামিরা হককে। 1992 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে সোহানুর রহমান সোহানের হাত ধরে রূপালী পর্দায় পা রাখেন সালমান শাহ। একই ছবিতে আত্মপ্রকাশ ঘটে নায়িকা মৌসুমীরও। ছবিটির মুক্তি পায় 1993 সালে এবং মুক্তির পরপরই তা বক্স অফিসে এক নজিরবিহীন আলোড়ন সৃষ্টি করে। তরুণ প্রজন্মের কাছে সালমান শাহ হয়ে ওঠেন এক অনন্য আইকন। প্রথম ছবির আকাশচুম্বী সাফল্যের পর একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন এই নায়ক। সে সময় মৌসুমীর সঙ্গে তার জুটি অত্যন্ত জনপ্রিয়তা পায়। অন্তরে অন্তরে, স্নেহের প্রতিদান এবং দেনমোহরের মতো পরপর কয়েকটি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে এই দুই তারকা ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে সফল ও কাঙ্ক্ষিত জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেন। তবে এই দুর্দান্ত ব্যবসায়িক ও পেশাগত সাফল্যের পেছনে সালমান শাহর ব্যক্তিগত জীবন কিন্তু শান্ত ছিল না। চলচ্চিত্রে সালমান মৌসুমী জুটির অস্বাভাবিক সাফল্য
এবং তাদের পারস্পরিক রসায়ন স্ত্রী সামিরা হকের মধ্যে গভীর সন্দেহের বীজ রোপণ করে। তৎকালীন ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সালমান শাহর ঘনিষ্ঠ সহযোগীদের মতে অভিনেত্রী মৌসুমীর সঙ্গে কাজ করা নিয়ে সালমান ও সামিরার মধ্যে নিয়মিত তীব্র পারিবারিক কলহ সৃষ্টি হতো। সামিরা কোনোভাবেই মৌসুমীকে সহ্য করতে পারতেন না এবং তাদের একসাথে কাজ করার বিষয়টি মেনে নিতে পারতেন না। স্ত্রী সামিরার এই ক্রমাগত মানসিক চাপ ও গৃহ বিবাদের কারণে এক পর্যায়ে সালমান শাহ নিজের ক্যারিয়ারের চরম সফল এক জুটিকে ভেঙে দিতে বাধ্য হন। তিনি তার পিএস মনসুর আলীকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে পারিবারিক অশান্তি এড়াতে তিনি আর মৌসুমীর সঙ্গে কোনো কাজ করবেন না। এরপর 1994 সালে নতুন নায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি নির্মাণ করেন তুমি আমার ছবিটি। সিনেমাটি মুক্তি পাওয়ার পর তা আগের সব রেকর্ড ভেঙে বিশাল সফলতা অর্জন করে। এরপর থেকেই সালমান শাবনূর জুটির এক নতুন যুগের সূচনা হয়, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল জুটি হিসেবে আজও বিবেচিত হয়। কিন্তু চিত্রনায়িকা পরিবর্তন হলেও সালমানের পারিবারিক জীবনে শান্তির দেখা মেলেনি। এরপর মনসুর আলী দেন সবচেয়ে অবাক করা তথ্যটি। মনসুর আরও বলেন, ছবির নাম স্বপ্নের নায়ক। এ ছবির শুটিং চলছিল এফডিসিতে, কিন্তু সালমান ভাই এবং তার সহকারী আবুল তার কোটি আনতে ভুলে গেছেন। তখন আমাকে বাসায় পাঠালো। মেইন গেটের লক খুলে আমি আকস্মিক ভেতরে রুমে গেলাম এবং ভাবি ভাবি বলে ডাকতে লাগলাম। সামিরা ভাবির বেডরুমের দিকে এগুতে থাকলাম। তখন সামিরা ভাবি তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকলেন আমার সামনে দিয়ে। তার পরনে কোনো কাপড় ছিল না, এমনকি একটি সুতোও ছিল না। আমি তো ভয়ে কাঁপতে শুরু করলাম। তারপর সামিরা ভাবি বাথরুম থেকে মাথাটা বের করে বডি ভেতরে রেখে আমাকে বললেন, মনসুর, তুমি আর আসার সময় পেলে না? তখন আমি বললাম, ভাবি, ভাই তো একটি জিনিস ছেড়ে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন ভাবি বললেন, সালমানের ড্রেসের রুমে গিয়ে দেখো। আমি ড্রেস রুমে গিয়ে খুঁজে পেলাম। ততক্ষণে সামিরা ভাবি ড্রেস পরে আমার সামনে এসে আমাকে বিদায় দিলেন। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় 3 দশক পর নতুন করে আলোচনায় হত্যা মামলা। বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে মামলার অন্যতম আসামি খল অভিনেতা ডন। তবে এখনও অধরা মামলার প্রধান আসামি সামিরা সহ অন্যরা। এতেই প্রশ্ন উঠেছে, এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ানো ডন ও অন্য আসামিদের পেছনে আসলে কার হাত রয়েছে? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়কের মা নীলা চৌধুরী। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। সে সময় থেকে তার পরিবার দাবি করে আসছে পরিকল্পিতভাবে তাদের সন্তানকে হত্যা করা হয়েছে। পরে একটি মামলাও দায়ের করেন তারা। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছর আদালত এই মৃত্যুকে হত্যা উল্লেখ করে নতুন মামলা করার নির্দেশ দেয়। পরে তার মামা কুমকুমের করা মামলায় আসামি করা হয় 11 জনকে। এরপর থেকেই পলাতক থাকার কথা থাকলেও মামলার আসামি ডন দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন বেশ সরব। 9 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডন গ্রেফতারের পর সালমান ভক্তরা অন্য আসামিদের গ্রেফতার নিয়েও নানা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ানো সামিরা ডন সহ অন্য আসামিরা কেন গ্রেফতার হয়নি? তাদের পেছনে নিশ্চয়ই কারো হাত রয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরীও। অন্য আসামিরা ঘরে বসে আছে, কেন গ্রেফতার হচ্ছে না প্রশ্ন তুলে তিনি বলেন, ডন আমাকেও হুমকি দেয়, আমার ও আমার ছেলের সম্পর্কে নানা কথা বলতো। আইনকে সে যা ইচ্ছা তাই মনে করে, পরোয়া করে না। পেছনে কারো হাত না থাকলে কেন সে আসামি হয়েও নানা আয়োজনে থাকতো? কেন সে বড় বড় কথা বলতো? নীলা চৌধুরী আরো বলেন, ডন সবসময় বলে এসেছে সালমান তার বন্ধু। এ কথাটাও সঠিক নয়। সে কিভাবে আমার ছেলের বন্ধু হয়? তাকে সালমান আশ্রয় দিয়েছিল আমার বাসায়। আমাদের বাসায় মাঝে মধ্যে থাকতো সে। পরে দেখা গেল তারা ভালো নয়, তখন ডনকে বের করে দেয়া হয়। সামিরা ও তারা ছিল একই রকম, এদের কারো ভালো উদ্দেশ্য ছিল না।
সে সালমানের জামা কাপড় পরতো, টাকাও নিত। এই বিশ্বাসঘাতকেরা কখনোই স্বার্থ ছাড়া কারো বন্ধু হয় না। সালমান শর্মা, নীলা চৌধুরী মনে করেন ডনদের হাত অনেক লম্বা, তাদের কেউ না কেউ প্রশ্রয় দেয়। গত বছর হত্যা মামলা দায়ের করার পরেও কেউ ধরা পড়েনি। কি অদ্ভুত, ডনকে প্রশ্রয় দেয় কে? কেন ডিপজলকে বলে দিতে হয়? ডিপজল কেন বলবে সে বিমানবন্দরে? আগে থেকেই তো এরা চোখের সামনেই হুমকি দিয়ে বেড়াচ্ছে, সে কারণেই সাহস বেড়েছিল। অবশ্যই ডনকে কেউ আশ্বস্ত করেছিল তাকে বিমানবন্দর দিয়ে পার করে দিবে। আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ 30 বছর পর আজ সেই কালপ্রিটদের ওপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর কড়া ডিম থেরাপিতে বেইমান ডন একে একে উগরে দিচ্ছে সেই কাল রাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ? রিমান্ডে ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতেই এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহর স্ত্রী সামিরা। পাপ যে বাপকেও ছাড়ে না, এবার তা হাড়ে হাড়ে টের পাবে এই কালপ্রিট। দুনিয়াতেই এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সামিরার জন্য, যা দেখলে শিউরে উঠবে সবাই। আল্লাহর গজব থেকে এবার কোনোভাবেই রেহাই পাবে না সে। আশরাফুল হক ডন এক সময়কার রূপালী পর্দার নাম করা ভিলেন। বাস্তবের জীবনেও সে যে এত বড় এক পিচাস তা কে জানত? দীর্ঘদিন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার পর এই চতুর খেলোয়াড় ফোন দিয়ে এটেছিল দেশ ছেড়ে পালানোর। ওমরা পালনের নাম ভাঙিয়ে পবিত্র ভূমির কথা বলে সৌদি আরবে যাওয়ার বিরাট এক ফাঁদ তৈরি করেছিল সে। ভেবেছিল এমন ভেলকিবাজি করে পার পেয়ে যাবে, কিন্তু পাপের ভারে যখন পাল্লা ভারী হয়ে যায় তখন ঠিকই ধরা পড়তে হয়। ঢাকা এয়ারপোর্টে দেশ ছাড়ার জন্য যখন সে ইমিগ্রেশনের সামনে দাঁড়ায়, ঠিক তখনই ঘটে যায় বড় এক নাটক। তার পাসপোর্টের তথ্যে বিপদের সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে দায়িত্বরত স্পেশাল অফিসাররা। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় সিআইডির একটি বিশেষ টিম। চোখের পলকে পুরো এলাকার পরিবেশ থমথমে হয়ে যায় এবং পাকড়াও করা হয় এই কালসাপকে। তবে আসল চমক হলো ডনের এই পালানোর গোপন খবরটি কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি, আর অতি কাছের কোনো এক আপনজনই পুলিশকে এই খবর দিয়ে দেয়। বাতাসে এমন কথাও ভাসছে যে এই ঘটনার পেছনে অভিনেতা ডিপজলেরও কোনো না কোনো ভূমিকা থাকতে পারে। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটছে এখন জেলের ভেতর। সেখানে রিমান্ডে কড়া ডিম থেরাপি পড়তেই ডনের চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছে বলে শোনা গেছে। এমনকি নিজের চামড়া বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরার সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। ডনের এই কবুলনামা থেকে যে গা শিউরে ওঠা সত্যি সামনে এসেছে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 96 সালের 6 সেপ্টেম্বরের সেই কাল রাতে। সে সময় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন সালমান শাহ। কোটি তরুণীদের স্বপ্নের রাজপুত্র তিনি। কিন্তু ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখনই জনপ্রিয় তারকার নিথর দেহ পাওয়া যায়, তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে নিজের ইচ্ছায় পৃথিবী ছাড়ার একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দেশের কোটি কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন ছিল, এটি কি সত্যি স্বেচ্ছায় বিদায়, নাকি ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল এক নির্মম নীল নকশা? তবে হঠাৎ করেই 20 বছরেরও বেশি সময় ধরে ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানার একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার মানানো এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর আগেও, অর্থাৎ সবচেয়ে বড় বোমা ফাটে 97 সালের জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রিজভি পুলিশের খাঁচায় বন্দী হয়। আদালতে 164 ধারায় দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রিজভির সেই কথা অনুযায়ী স্বপ্নের নায়ককে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টারমাইন্ড ছিল খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল একেবারে পরিষ্কার, কাজের আগে অগ্রিম হিসেবে দেয়া হবে 6 লাখ টাকা, আর সালমান শাহের নিথর দেহ সিলিং ফ্যানে ঝোলানোর পর দেয়া হবে বাকি 6 লাখ টাকা। রিজভির বয়ান থেকে আরও জানা যায়, সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিল 4 নম্বর আসামি ডন ডেভিড, ফারুক জাবেদ সহ একদল ভাড়াটে অপরাধী। টাকার লোভে অন্ধ হয়ে এই মির্জাফরের দল শয়তানের চুক্তিতে হাত মিলিয়েছিল। রুবি সুলতানার ভিডিওতেও এই একই কথার মিল পাওয়া যায়। তার মতে এই নরপিচাসের দল সালমানের ফ্ল্যাটে ঢোকার আগে নাকি ওই রুবির ফ্ল্যাটেই বসে সব গোপন ছক কষেছিল, আর সেই ভয়ঙ্কর ছক কষার পরই
নেমে আসে সেই কাল রাত। তবে সবার মনে যুগ যুগ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার জন্য কি করেছিলেন সালমান শাহ? এত শক্তিশালী একজন মানুষ কেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করতে পারলেন না? তবে চরম সত্যটা শুনলে আজ যে কারো বুকের ভেতরটা কেঁপে উঠবে। আসল ঘটনা হলো বাঁচার জন্য তাকে কোনো সুযোগই দেয়া হয়নি। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন একদম শান্ত ও অচেতন অবস্থায় ঘুমাচ্ছিলেন সালমান। এই তারকা ঘুণাক্ষরেও টের পাননি তার সবচেয়ে কাছের মানুষরাই। দর্শক, আপনারা তো দেখলেন এখানে সালমান শাহ মামলা নিয়ে অসংখ্য কথা হচ্ছে এবং সালমান শাহ মামলা নিয়ে সবাই যে অসংখ্য কথা বলতেছে এবং যে রহস্যগুলো এই মুহূর্তে উন্মোচন হয়েছে, বিশেষ করে সালমান শাহর স্ত্রী সামিরার কথা উঠে এসেছে। গাইস, এই বিষয়গুলো থেকে এবং সালমান শাহ মামলা নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।